2012 মার্চ মাসে আমরা কাশ্মীর গিয়েছিলাম, তারই কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করছি। কালকা মেলে আমরা মার্চের 3 তারিখে কলকাতা স্টেশন থেকে রওনা হয়ে 5 তারিখে সকালে জম্মু গিয়ে পৌঁছাই। 6 তারিখ সকালে আমরা রওনা হই শ্রীনগরের উদ্দেশ্যে বাই রোড। জম্মুতে আমরা একদিন ছিলাম, কিন্তু তার কোনো স্মৃতি এখন খুঁজে পাইনি, তাই তুলে ধরতে পারলাম না। শ্রীনগরে আসবার পথের বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরা আছে। এখন দেখতে পাচ্ছি হোটেল সুলতান, শ্রীনগরে আমরা যেখানে উঠেছিলাম এই গেটের সামনের ছবি থেকে শ্রীনগরে যাবার পথের দৃশ্য, বরফ ঢাকা সমস্ত পাহাড়, তারই কিছু ছবি এখানে তুলে ধরছি। প্রচণ্ড ঠান্ডা ছিল। হোটেল সুলতানের 301 নম্বর রুমের বড় কাচের জানলা দিয়ে তার বাইরের দৃশ্যটা আমরা উপভোগ করছি। 6-3 পৌঁছে আমরা ডাল লেক খুব একটা বেশি দূরে কিছু যাইনি। 7-3 আমরা গিয়েছিলাম মোগল গার্ডেন, ওখানে ওদের ড্রেস পরে আমরা ছবি তুলেছি। 8-3 আমরা যাই সোনবার। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বরফ, যার জন্য আমরা যে পর্যন্ত গাড়ি যায় সেই পর্যন্ত গিয়েই ফিরে আসতে বাধ্য হয়েছি। ছবি দেখে বুঝতেই পারছেন কী ধরনের বরফ ওখানে হতে পারে। আমরা ওই অত মোটা ড্রেস পরেও এবং ওপর থেকে বরফ পড়ছিল, তার মধ্যে কুকড়ে আমরা ছিলাম। কোনো মতে গাড়িতে উঠে আবার ব্যাক করে এসেছি। তারপর আমরা যাই পহেলগাঁও। 11-3 ঘোড়ায় উঠবার চেষ্টা হচ্ছে না। 7-3 আমরা শ্রীনগর ছিলাম। সেদিন ডাল লেকে শিকারা ভাড়া করে ডাল লেক ঘুরেছিলাম। পহেলগাঁও এটা আবার 11-3 পহেলগাঁও। কি প্রচণ্ড বরফ, না দেখলে বিশ্বাস করা যায় না কি প্রচণ্ড বরফ হয়। আমাদের যে হোটেল রুমটা ছিল সেই হোটেল রুমটা পুরো বরফ দিয়ে ঢাকা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা যার জন্য পহেলগাঁওতে আমাদের প্রোগ্রাম মতো থাকতে পারিনি। একদিন থেকেই পরের দিন আমরা ওখান থেকে কাটরা রওনা হয়ে যাই। এত বরফ আমরা আগে কোনো দিন দেখিনি, তাই পহেলগাঁওয়ের এই বরফ আমরা নানাভাবে উপভোগ করেছি। সন্ধ্যাবেলা বেরিয়ে আমরা বরফের উপর হাঁটা চলা করেছি। প্রচণ্ড ঠান্ডায় পহেলগাঁওয়ে রাতের অভিজ্ঞতা আমাদের খুব ভালো নয়। প্রচণ্ড ঠান্ডায় আমাদের খুবই অসুবিধা হয়েছে। বাধ্য হয়ে আমরা 12-3 কাটরার উদ্দেশ্যে রওনা হই। কাটরার একটা ধর্মশালার মন্দিরের সামনে বুড়িমার সাথে আমরা কথা বলছি, তিনি আমাদের আশীর্বাদ করেন। তার মন্দির দর্শন করি আমরা। এটা কাটরার হোটেল হেরিটেজের ঘরের ভেতরে ছবি। এটা কাটরার একটা বাজার, আমাদের হোটেলের সামনেই বাজারটা ছিল, সেটা ঘুরেছি। 2 দিন কাটরায় কাটিয়ে যাবার দিন আবার কাটরার ধর্মশালার মন্দির দর্শন করি এবং আবার জম্মুর দিকে রওনা হই, কারণ আবার আমরা জম্মুর থেকে ঘরে ফিরবার ট্রেন ধরব, সেরকমই আমাদের প্রোগ্রাম ছিল। কাটরার থেকে বাই রোডেই আমরা জম্মু ফিরে আসি এবং আমাদের যাত্রা শেষ হয়। জম্মু থেকে আমাদের ট্রেন সন্ধ্যার পরে ছিল। 2012 সালে এই স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবার সুযোগ ছিল না, তাই এখন ছবিগুলো হাতে পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে সাথে আমাদের আনন্দ ও অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম। আপনাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার। কাশ্মীর ভ্রমণ কলকাতার এক ট্রাভেলারের সাথে হঠাৎ করেই ঠিক হয়। আমরা যতজন যাবার কথা ছিল, আমরা স্টেশনে গিয়ে দেখি তার অর্ধেক লোকও আসেনি। তাও আমরা যেহেতু পৌঁছে যাই, আমরা 7 জন ছিলাম, আমরা রওনা হয়ে যাই। ট্রাভেলাররা আমাদেরকে আগে জানায়নি, তাহলে হয়তো আমরাও চিন্তা করতাম এই প্রচণ্ড ঠান্ডায় আমরা কাশ্মীর এই মুহূর্তে যাব কি না। যাই হোক, রওনা হয়ে গিয়ে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা ওদের কথা মতো ঠান্ডার প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। নমস্কার জানিয়ে শেষ করেছিলাম, আরও একটু বর্ধিত করেছি এই কথাগুলো শেয়ার করবার জন্য। এখানে ফৌজি ভাইদের সাথে আমাদের একটা ছবি, এই ছবিটা নিয়েছিলাম। শ্রীনগর যাওয়ার পথে আমরা একটি চায়ের দোকানে চা খাওয়ার জন্য থেমেছিলাম, সেখানে ফৌজি ভাইরা ছিল। এদের মধ্যে একজন বাঙালিও ছিল কলকাতার। তাদেরকে রিকোয়েস্ট করে তাদের সাথে এই ছবিটা তুলি। রোদ, বৃষ্টি, ঝড়, জল, প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে এরা আমাদের সীমানা পাহারা দেয়, আমাদেরকে সুরক্ষিত রাখে। এদেরকে আমার প্রণাম, এদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন।